দফ বাজিয়ে ইসলামী সঙ্গীতের মান্যত করা, অর্থাৎ কেউ যদি মান্যত করে যে আমার এই কাজটা হাসিল হইলে আমি দফ বাজায় ইসলামী শান গাবো, নবীর শান, তাহলে মান্যত করা জায়েজ আছে। আন ওমর ইবনে শুআয়ব আন আবিহি আন জাদ্দিহি আন্না ইমরাতু ক্বাল ইন্নী নাজারতু আই ইজরিব আলা রাজিক দফ। আর অর্থ হলো, হযরত ওমর ইবনে শুআয়ব ও তার দাদা হতে বর্ণিত, এক মহিলা এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মান্যত করেছি আপনাকে যুদ্ধের ময়দান হতে সহি সালামতে ফিরে আসলে আপনাকে দাওয়াত দিয়ে দফ বাজিয়ে গান করব। নবীজি বললেন, মান্যত পালন করো। নবীজি কি বললেন? মান্যত পালন করো। দফ বাজিয়ে কি করো? মান্যত পালন করো। মিশকাতুল মাসাবি 54 পৃষ্ঠা 4337 নম্বর হাদিস। মিশকাতুল মাসাবি 54 পৃষ্ঠা 4337 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল, কেউ যদি মান্যত করে দফ বাজিয়ে ইসলামী সঙ্গীত করবে, নবীর শান গাইবে, তাহলে মান্যত করা জায়েজ, নবীজির অনুমতি রয়েছে। এতে বলেছে, আন ওমর ইবনে শুআয়ব আন আবিহি আন জাদ্দিহি আন্না ইমরাতুন ক্বাল ইন্নী নাজারতু আই ইজরিব আলা রাজিক দফ। দফ কেন দফের কথা বলা হয়েছে হাদিসে? আন ওমর ইবনে শুআয়ব, আন ওমর এবং শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি এবং তার দাদা হতে বর্ণিত, ইমরাতুন মানে মহিলা, এক মহিলা এসে নবীজিকে বললেন, বললেন, ইনি নাজারতু আই ইজরিব, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মান্যত করেছি আপনি যুদ্ধের ময়দান হতে সহি সালামত ফিরে আসলে, ইন্নী নাজারতু আই ইজরিব, সহি সালামত ফিরে আসলে আলা রাজিক দফ, আপনাকে দাওয়াত দিয়ে দফ বাজিয়ে গান করব। যে আলা রাজিক দফ, দফ বাজিয়ে গান করবো। নবীজি বলেন, হ্যাঁ, তুমি কি করো? মান্যত আদায় করো। অতঃপর মহিলা নবীজিকে দাওয়াত দিয়ে দফ বাজিয়ে গান গেয়েছিলেন।